আল্লাহ রসুল বলেছেন যে ওহুয়া আউয়ালুহু রহমাতুন, রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমত দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং রমজানের দ্বিতীয় দশক এটা হচ্ছে গুনাহ মাফের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যে গুনাহগুলা করেছে, এই গুনাহগুলা আল্লাহর কাছ থেকে বান্দা কতটুকু মাফ নিতে পারলো, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে রহমত অর্জন করতে পারলো, নিজের গুনাহগুলা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলো, এই দশক আমরা কি করতেছি, অবস্থান করতেছি। দেখতে দেখতে রমজানের 13টা রোজা চলে গেল। প্রথম দশকের 10টা রহমত, 10টা রহমতের কতটুকু রহমত আমরা অর্জন করতে পারলাম সেটা আমি আপনি জানি না কি? ঠিক তেমনি ভাবে দেখতে দেখতেই রমজানের দ্বিতীয় দশকের আজকে 3 দিন চলে যাচ্ছে যে আমি গুনাহগার, আপনি গুনাহগার। অর্থাৎ যখন জীবনটা শুরু হয়েছে আপনার আমার, যখন আমরা বালেগ হয়ে গেছি তখন থেকেই গুনাহ করতে করতে আমাদের অন্তরটা, আমাদের দিলটা এমন শক্ত হয়ে গেছে যে আমরা হাজার কান্না করতে চাইলেও আমাদের চোখ দিয়ে এখন আর পানি ঝরে না। ঠিক না বেঠিক? কথা বলেন। পানি আসে, চোখ দিয়ে পানি আসে না কেন? যে হারাম খেতে খেতে, গুনার কাজ করতে করতে আমাদের এই কলব নামক যে বস্তুটা, এটা আমরা কি করে ফেলেছি, শক্ত করে ফেলেছি। এখন আমাদের বাবা মারা গেলে, মা মারা গেলে, বংশের কেউ মারা গেলে, মহব্বতের কেউ ইন্তিকাল করলে পর্যন্ত আমাদের চোখ দিয়ে পানি আসে না। ঠিক না বেঠিক? কথা বলেন। একটা সময় ছিল যে সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আযাবের ভয় যদি মানুষের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে কি শুনতো, উম্মতে মুহাম্মাদি শুনতো, এবং নিজের আত্মীয় স্বজন ইন্তেকাল করলে তাদের চক্ষু দিয়ে অজস্র নয়নে কি হতো, অশ্রু ঝরতে থাকতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় আজকে আমরা এই মাগফিরাতের দ্বিতীয় দশকে অবস্থান করতেছি, আর কয়টা রোজাই বা আছে, আমরা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারলাম, এটাই হচ্ছে বড় কথা। কথা ঠিক না বেঠিক? যদি এই রমজানের মাগফিরাতের দশক চলে যায়, আপনার আমার হায়াতের জিন্দেগি যদি থেকে যায়, কিন্তু আমরা আমাদের গুনাহগুলা যদি মাফ না করাইতে পারি, তাহলে এর চাইতে দুর্ভাগাপূর্ণ মানুষ জগতের মধ্যে আর কেউ হতে পারবে না। আজকে আমরা দেখি যে আমরা রোজা রাখতেছি, নামাজ আদায় করতেছি, কিন্তু গুনার কাজগুলা আমরা পরিত্যাগ করতে পারতেছি না। কথা ঠিক না বেঠিক? পরিত্যাগ করতে পারতেছি না, তার মানেই হলো আমরা আল্লাহর কাছ থেকে গুনাহগুলা মাফ করাইতে পারতেছি না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু তার গুনাহগুলা মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত বর্ষিত হোক, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক। তাহলে আপনি আমি রোজা রাখলাম, নামাজের মধ্যে যদি বেখেয়াল থাকি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আমাদের উপর চলে আসবে। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমান প্রেক্ষাপট আমরা যদি দেখি, আজকে অনলাইনে আপনি ঢুকবেন, ইউটিউব মিডিয়ার মধ্যে যাবেন, যাওয়ার সাথে সাথে মসজিদগুলাতে এখন দেখা যায় কি আছে, আজকে ভিডিও ক্যামেরাম্যান, টিকটকার যারা আছে তারা কি করতেছে, এইগুলা ভিডিও করতেছে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। ছোট মাসুম বাচ্চা তারা তো বোঝে না, টিকটক দেখে দেখে, যুবক যারা আছে তারা টিকটক দেখে দেখে তারা যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, তাদের এই খেয়াল থাকে না যে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি, আল্লাহর মেহমান হয়ে আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি। কথা বলেন। এই কথা যদি কোনো মানুষের স্মরণে থাকতো, যেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এটা পৃথিবীর কোনো জায়গা না, এটা আল্লাহর ঘর, এই ঘরের আদব আছে না নাই? শুধু তাই না, এটা রমজান মাস। রাসূল বললেন, ওমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কি করবে, ঈমানের সাথে সওয়াবের আশায় সালাতুত তারাবি, কিয়ামুল লাইল করবে, রাত্রি জাগরণ করবে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আফসোসের বিষয় হলো, এখন গুনাহ মাফ তো দূরের কথা, আজকে তারাবির নামাজে কি হচ্ছে, ফানি ভিডিও হচ্ছে, আজকে টিকটকাররা ইনকাম করতেছে, আজকে আল্লাহর সাথে হাসি মশকরা তামাশা হচ্ছে। ঠিক না বেঠিক? যদিও এটা আপনাদের মেমোরিতে ধরবে না, এটা একটা সূক্ষ্ম সেনসিটিভ একটা টপিক, এটা কতটা মারাত্মক মানুষের ঈমান হরণ করার একটা মাধ্যম, আপনি কখনো কি চিন্তা করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
নামাজির প্রতি দুর্ভোগ, ওই নামাজির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, ওই নামাজির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব বর্ষিত হোক, ওই নামাজির প্রতি আমার আল্লাহ রাগান্বিত হন। যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে বেখেয়াল, যারা আল্লাহর কথা স্মরণ রাখে না, দুনিয়ার টিকটক ভাইরাল হওয়ার জন্য, হাসি তামাশার জন্য যারা নামাজ পড়তেছে, এরাই হচ্ছে নামাজে বেখেয়াল। আর এদেরকেই আমার আল্লাহ কি করবেন, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তলদেশে প্রবেশ করিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যারা আছো যুবক, যারা মাসুম বাচ্চা আছো, মনে রাখতে হবে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে মা মানাল ইহসান, বুজুর্গ ইহসানটা কি একটু আমাদেরকে বলে দেন। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, আমার নবী বললেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাও যাতে তোমরা কি করো, আল্লাহকে তুমি দেখো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে কিভাবে নামাজে দাঁড়িয়েছেন, মনে করতেছেন আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনার সামনে আছে। আল্লাহু আকবার বলেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে মনে করবে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা কি করি, নামাজের মধ্যে তো বেখেয়াল তো খেয়ালি, আমরা যারা কি আছি, অর্থাৎ এই টিকটক ভিডিও দেখে দেখে আমরা অপরের নামাজটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। কথা ঠিক না বেটি? তার মানে কি এই ফানি ভিডিও যদি, অর্থাৎ এই নামাজ নিয়ে, এগুলো নিয়ে যদি ফানি ভিডিও টিকটক করে করে যদি তামাম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা ওই ভিডিওর কথা যখন মনে করবে আর তারাও নামাজের মধ্যে চাপ করবে, তারা নামাজের গুরুত্বটা কি দিতে বুঝবে না। অথচ আমার আল্লাহ বলতেছেন ওই নামাজির প্রতি দুর্ভোগ, যে নামাজে বেখেয়াল আল্লাহকে স্মরণ রাখে না। এজন্য মনে রাখতে হবে আমার যুবক ভাইরা, ছোট মাসুম যারা আছো, তোমরা বাহিরে যাই করো না কেন, নিজেদেরকে কন্ট্রোলে তো রাখতেই হবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যখন তুমি পা দিয়েছো, তখন তোমাকে বুঝতে হবে এটা আল্লাহর ঘর মসজিদ, এটা দুনিয়ার কোনো জায়গা না। তুমি নামাজে দাঁড়িয়েছো তো আল্লাহর সামনে দাঁড়িয়েছো। আল্লাহু আকবার বলেন।